আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। লেয়ার ফার্মে রানীক্ষেতের ভ্যাকসিন যেমন নির্দিষ্ট সময় পর পর করতে হয়, ঠিক তেমনি কৃমি ডোজও করতে হয়। আমার ফার্মে রানীক্ষেতের ভ্যাকসিন করি আমি 30 দিন পর পর এবং কৃমি ডোজ করি 40 থেকে 45 দিন অন্তর অন্তর। তো 40 থেকে 45 দিনের মাঝখানে যেদিন তাপমাত্রা কম থাকে, ঠান্ডা পরিবেশ থাকে, সেদিন আমি কৃমি ডোজ করে দিই। মুরগি কৃমিজনিত সমস্যা থাকলে বিভিন্ন রকম অসুখ বিসুখ হয়, তাই মূলত কৃমি ডোজ করা প্রয়োজন। তাছাড়া কৃমিজনিত সমস্যার কারণে মুরগির ক্ষুধামন্তা, পাতলা পায়খানা এবং ওষুধ খাওয়ালেও ওষুধের কার্যকারিতা কম হয়। তাই প্রতি মাসে বা একটা নির্দিষ্ট সময় পর পর মুরগিকে কৃমির ওষুধ খাওয়ানো প্রয়োজন। তো আমি 1200 মুরগির জন্য 200 ml অর্থাৎ বা 600 মুরগির জন্য 100 ml করে কৃমি ওষুধ ব্যবহার করি। আমি প্রতিবার কৃমি ডোজ করার সময় ভিন্ন ভিন্ন কোম্পানির কৃমির ওষুধ মুরগিকে খাওয়াই, কারণ একই কোম্পানির ওষুধ বারবার খাওয়ানো ঠিক নয়। আর একটি বিষয় আপনারা সবাই বিশেষ করে খেয়াল রাখবেন, আপনারা যখন কোনো ভ্যাকসিন বা কৃমি ডোজ করবেন, এটা শিওর করবেন যাতে করে একসাথে সবগুলো মুরগি একসাথে পানি খায়। এই জন্য আপনারা খুব ভোরে খাদ্য দিয়ে দেবেন। খাদ্য দেওয়ার 1 থেকে 1.5 ঘন্টার পর আপনারা পানি দেবেন, এতে করে সবগুলো মুরগি একসাথে পানি খাবে। পরে যে মুরগিগুলো পানি খাবে সেগুলো আগের মুরগির পানি খাওয়ার থেকে অনেক তফাৎ থাকে, কারণ ভ্যাকসিনে তাপমাত্রার তারতম্যের কারণে গুণাগুণ নষ্ট হয়ে যায়। তাই এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।